নমস্কার সবাইকে। তোমরা অনেকে জানতে চাইছো যে স্যার ত্রিপুরাতে যে বিএড এর লেগা গভর্নমেন্ট যে কলেজগুলো আছে, যেরকম একটা আছে কুমারঘাট আর একটা আছে কিন্তু তোমাদের কুঞ্জবন। তো ২ টা কলেজে কিন্তু অলরেডি তোমাদের বিএড যে কোর্স সেটা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো ফর্ম ফিল আপটা হইব লাস্ট যে ২১/৩ অর্থাৎ তোমাদের মার্চের ২১ তারিখ কিন্তু লাস্ট ডেট। তো তার আগে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। তো অনেকেই জানতে চাইছো যে স্যার এটার প্রসিডিউর কী থাকবো? কিভাবে সিলেকশন হয় বা ক্রাইটেরিয়া কী থাকবো? তো অবশ্যই এখানে বিএড করতে গেলে অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হইব। তো তোমরা মাস্টার ডিগ্রি থাকলেও অ্যাপ্লাই করতে পারবা, নাইলে গ্র্যাজুয়েশন থাকলেও অ্যাপ্লাই করতে পারবা। তো প্রত্যেকটা যে মনে করো ১০০টার যে সিট থাকবো সেখানে কিন্তু আর্টস, সায়েন্স এবং কমার্স এরকম স্ট্রিম অনুযায়ী সিট রিজার্ভেশন থাকবো। তো এবার গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে 50% থাকলে কিন্তু এলিজিবল, তোমরা অ্যাপ্লাই করতে পারবা, বা SC/ST যারা আছো তোমরা 45 হলে অ্যাপ্লাই করতে পারবা। তো এখানে তাছাড়াও যারা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা বিটেক করছো তারাও কিন্তু 55% থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবা। তো এখানে আর 5% যে রিল্যাক্সেশন থাকবো সেখানে কিন্তু যারা SC/ST বা PWD তারা কিন্তু এখানে অবশ্যই একটা বয়সের একটা ছাড় থাকে। আর 37 অর্থাৎ তোমাদের বয়স কিন্তু মানে সেটা 18-র উপরে, এবং যেটা লাস্ট 37 অর্থাৎ 37-এর মধ্যে তোমরা বয়স থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এবার ১০০টা সিট থাকবো ওই কুমারঘাট যে বিএড কলেজে এখানে। তো এখানে তোমাদের কিন্তু আর্টস বা সায়েন্স করতে পারো বা কমার্স করতে পারো, এরকম সিট ডিভাইড থাকবো। তো এইভাবে তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নাও। তো ফর্ম ফিল আপ করে অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে ২১ তারিখ তো লাস্ট ডেট মার্চের। তারপরে ফিল আপ করার পরে অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে সেটা ২৪ তারিখের মধ্যে ২৪ তারিখের মধ্যে তোমরা কলেজে যাইবা। কলেজে গিয়া সেটা জমা করবা। ২৯ তারিখ সেটার লাস্ট ডেট। তো এখানে মোটামুটি আরও ৪-৫ দিন সময় দিয়েছে, তোমরা গিয়ে সেই ফর্মটা মানে অ্যাকনোলেজমেন্টটা নিয়ে সেই কলেজে নিয়ে জমা দিয়েবা। তো এটা আসলে আপডেট। এবার আয়ো কে কে অ্যাপ্লাই করতে পারবা, তো এটাও আমি কয়ে দিছি। তাছাড়া কুঞ্জবনে যে সেটারও কিন্তু সেমই ক্রাইটেরিয়া বা তারা গাইডলাইন করতে পারে। এখানেও বিএড ডিএড। এবার অনেকে কোশ্চেন করছে স্যার যে কলেজে যারা রানিং তারা কি অ্যাপ্লাই করতে পারবো কিনা। তো দেখো, যখন তুমি ফর্ম ফিল আপ করতে যাবে তখন কিন্তু অবশ্যই তোমাকে ওইখানে ফর্ম ফিল আপের মধ্যে তোমার গ্র্যাজুয়েশনের মার্কটা বসাইতে হইব, কারণ বিএড হচ্ছে গ্র্যাজুয়েশন বেস করতে পারো মাস্টার ডিগ্রি দিয়ে। তো অবশ্যই তোমার মার্কস বসাতে গেলে তোমরা যারা ফাইনাল ইয়ার আছো তারা কিন্তু বসাতে পারতো না, কারণ ফাইনাল ইয়ার রেজাল্ট দিলে তখন মার্কস বাড়লেই কিন্তু তোমরা সেটা ফর্ম ফিল আপ করতে, কারণ ফর্ম ফিল আপের ডেট কিন্তু মার্চের ২১ তারিখে লাস্ট ডেট। তো এটা গেল। তো অনেকেই জানতে চাইছো যে স্যার কত মার্ক পাইলে সেটা ফর্মটা ফিল আপ করা যাবে বা একটা সিট রিজার্ভ করা যাবে। এবার কনফার্ম করতে গেলে সিট দেখো, মার্কের ব্যাপার যেহেতু আছে, এটা কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি হয়। মেরিট লিস্টটা বলতে তোমাদের মাধ্যমিক থেকে নিব 20%, তারপরে তোমার 12-এর থেকে নিব 20%, গ্র্যাজুয়েশন থেকে নিব 20%। তাছাড়া কিন্তু নেওয়া হইব তোমার পোস্ট গ্র্যাজুয়েশন মানে মাস্টার ডিগ্রি যারা করা আছে তারা কিন্তু 20% পাইব। তো দেখো, এবার ওই সিকে যারা মাস্টার ডিগ্রি করছে তারা কিন্তু আগে চান্স পাওয়ার সুযোগটা বেশি, কারণ কি দেখো 20-20 করে এইভাবে তারা মাস্টার ডিগ্রিতে কিন্তু এক্সট্রা 20% পাইতেছে। তো মাস্টার ডিগ্রি থাকলেও যে পাইবো এরকম না, কারণ গ্র্যাজুয়েশন যারা ভালো মার্কস আছে বা 12-এ মার্কস আছে বা মাধ্যমিকও ভালো মার্কস আছে, এরকম কিন্তু একটা মেরিট তৈরি হইব। তাছাড়া স্ট্রিম ওয়াইজ কিন্তু মেরিট থাকবো এবং রিজার্ভেশন থাকবো অবশ্যই। সেইভাবে দেখা যাচ্ছে যে 70% যারা পাইছো ইউআর ক্যাটাগরি সময়ে পাইও লাইতে পারে, অনেক সময় 80% পাইও পাওয়া যায় না, কারণ কি প্রত্যেক সেশনে যারা যারা ভালো ভালো স্কোর করা কিন্তু ক্যান্ডিডেট বাড়িতেছে। তাছাড়া সিবিএসসি প্যাটার্নে যারা ক্যান্ডিডেট তারা কিন্তু ভালো মার্ক করাইতেছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে মোটামুটি 70 অ্যাভাব যারা তারাই পাওয়ার চান্সটা বেশি থাকে। তাছাড়া বা SC/STর ক্ষেত্রে দেখা যাচ্ছে রিজার্ভেশন ওয়াইজ গিয়া সেখানে অনেকটা কিন্তু আরও নিচে অনেকটা নামতেছে, 60-র মধ্যে অনেকে পাই লেতেছে, বা 40 তো না, সেটা 50-র মধ্যে থাকলেও অনেকে পাইতেছে। তো সেই দিকে দেখতে গেলে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু আমি শেষে কমু যে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে, কিন্তু যদি মনে করো গভর্নমেন্টে নাও পাও কিন্তু কেউ বসে থাকবে না, প্রাইভেট হলেও কিন্তু করে নিবা কোর্সগুলো, ঠিক আছে। কারণ কি নেক্সট ইয়ারে যে আবার তুমি গভর্নমেন্টে পাইবে এরকম কোনো শিয়ারিটি না, কারণ প্রত্যেক বছর কিন্তু স্টুডেন্ট বাড়িতে আছে এবং ভালো ভালো মার্কস নিয়ে বাড়িতে আছে। তো এই কারণে আপডেট দেওয়া ছিল তোমাদের বিএড ডিএলএডের। আর ডিএলএডের ফর্ম কিন্তু আবার কিছুদিন পরেই বাইরে যাবো। এখন বিএডের ফর্মটা চলতেছে। তো এখন কুঞ্জবন, তাছাড়া আরেকটা আছে কুমারঘাটে যে বিএড কলেজ, ঠিক এটি গভর্নমেন্ট কলেজ। তো অবশ্যই সেখানে খুব কম ফিতে শুধুমাত্র এডমিশন একটা ফির মাধ্যমে তোমরা কিন্তু বিএড কোর্স কমপ্লিট করতে পারতেছো। তাছাড়া একটা বিএড কোর্সের মধ্যে কিন্তু থাকে মনে করো অবজারভেশন থাকবো, মনে করো সেকেন্ড সেমিস্টারে অবজারভেশন থাকে 1 মাসের মতো, তোমরা একটা স্কুলে গিয়ে অবজারভেশন করবা। তাছাড়া বিএডের মধ্যে কিন্তু তোমাদের থাকে ট্রেনিং, স্কুল ট্রেনিং যেটা সেটা 3 মাসের থাকে, একটা স্কুলে তোমরা যাবে, সেটা থার্ড সেমিস্টারের মধ্যে হয়, থার্ড ফোর্থের মধ্যে। তো এই থাকে প্রসেসগুলো। তো ফর্ম ফিল আপ করে নাও অনলাইনে সবাই। আগে ফর্ম ফিল আপ সেখানে 300 টাকা রাখা হয়েছে। তো ফর্ম ফিল আপ করার পরে সেই ফর্মের মানে একনোলেজমেন্টটা ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে তোমার সমস্ত কাগজপত্র ডকুমেন্টস নিয়ে সেটা তোমরা অবশ্যই সেই কলেজে নিয়ে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দিও। তো কুমারঘাটেরও ফর্ম ফিল আপ চলতেছে, আর কুঞ্জবন যেটা আগরতলা আছে সেটাও ফর্ম ফিল আপ চলতেছে। এই বলার আসলো। দেখাবো আরেকটা নেক্সট ভিডিওতে। তো তোমরা ভিডিওটা শেয়ার করে দিও। তাছাড়া আরও কিছু জানতে হলে নিচে কমেন্ট করে রাখো।